আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের আজকের এই দিনটি দেওয়ার জন্য। আর সকলকে অসংখ্য ধন্যবাদ টপ 10 গ্রুপের পক্ষ থেকে এবং টপ 10 বাজার লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারপরে ইতিমধ্যে জানেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং বলা চলে যে নতুন একটা অবকাঠামো ইনশাল্লাহ আমরা গতকালকে পেয়েছি এবং মহান রব্বুল আলামিনের প্রতি এই জন্যই প্রশংসার দাবিদার তার কাছে তাকে আমরা করি, কারণ উনি যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। তারপরেও কিছু ব্যক্তিরা আমরা পাবো যে ব্যক্তিগুলো হচ্ছে নেতিবাচক আচার আচরণ করবে। এটা শুধু বিজনেসের ক্ষেত্রেই নয়, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গাতে আমরা সবসময় নেতিবাচক ব্যক্তিদের আমরা খুঁজে পাবো। কারণ আমরা এমন একটা সভ্য জাতিতে বসবাস করি, এমন একটা সভ্য সমাজে আমরা বসবাস করি যে সমাজের অবকাঠামোতে আমরা যদি কেউ সফল হতে চাই, তার মধ্যে 100%-এর ভিতরে আমরা জন্মগত স্বভাবগতভাবেই আমরা প্রায় 96%, 97%, এটা আমার কথা না, এটা হচ্ছে একজন মানুষের কথা, যে আমরা প্রায় নেগেটিভ ব্যক্তির নেগেটিভিটি আচার আচরণের ব্যক্তিগুলোকে আমরা প্রায় 97% ব্যক্তিকে আমরা পেয়ে যাই। তো 3% ব্যক্তিরা হচ্ছে আশাবাদী মানুষ এবং তারা প্রোঅ্যাক্টিভ মানুষ এবং তারা সবসময় নীতিতে অটল থাকে এবং প্রোঅ্যাক্টিভনেস নিয়ে কিন্তু কার্যক্রম করে। তো আজকের ব্যাপারটা হচ্ছে নেতিবাচক কিছু আলোচনা, নেতিবাচক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলা। সেই বিষয়টা নিয়েই কিন্তু আপনাদের সাথে আজকে কিছু বিষয় আমি আপনাদের সাথে কি করব, কিছু আলোচনার প্রেক্ষাপট কিন্তু চেষ্টা করব তুলে ধরার জন্য। তো প্রত্যেকেই অবশ্যই যার যার অবস্থান থেকে আমার বিশ্বাস যে আজকের দিনটিকে খুব সুন্দরভাবে কাটাবেন, আজকের দিনটিকে একটা চ্যালেঞ্জিং একটা মুভমেন্ট আপনারা নিয়ে আসবেন, এই প্রত্যাশাটা অবশ্যই রাখি। হ্যাঁ, তা আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সফলতা অর্জন করব এবং সকল বাধা অতিক্রম করে। একটা মনে রাখবেন যে নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময় সমালোচনা করবে, এটা নিয়ম। কিছু লোক আছে যারা বিশ্লেষণ না করে সবসময় সমালোচনায় আপনার উন্মুক্ত থাকে, ব্যস্ত থাকে। সমালোচনায় হচ্ছে অনেক ব্যক্তির জীবন জীবিকা, সমালোচনা হচ্ছে তাদের একটা জীবন। তারা প্রায় বিজয়ীরা যারা কাজ করে, লক্ষ্য বা একাগ্রতার স্বীকৃত নিয়ে যারা বিশেষ করে কাজ করে, তাদের নিয়ে কিন্তু তারা আলোচনা করে। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু প্রত্যেক অবস্থায় তারা কিছু না কিছু ত্রুটি খুঁজে বের করার কিন্তু একটা কাজ করে থাকে এবং বিশ্বযুদ্ধ, অর্থাৎ যদি আমরা বলি বিশ্বযুদ্ধ শুধু না, বিশ্বশুদ্ধ অবস্থাতে কোনো ব্যক্তি যদি থাকে, সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করে থাকবেন। এই ধরনের মানুষকে বলা হয় শক্তি শোষক মানুষ। তারা সমস্ত শক্তি শোষণ করে নেন এবং ক্যাফেটেরিয়াতে গিয়ে ক্লান্তিময় দূর করার জন্য দেখবেন কিছু ব্যক্তি আছে যে তার ক্লান্তি অপসারণ করার জন্য, দূর করার জন্য 20 কাপ 30 কাপ, অনেকে 5 কাপ 10 কাপ চা কিন্তু গলৎকরণ করে থাকেন। মনের সুখে ধূমপান করে থাকেন, অজস্র নিন্দা জ্ঞাপন করেন, অকথ্য ভাষা গালাগালি করেন। তারা শুধু নিজেদের মধ্যেই নয়, আশেপাশে যারা থাকেন তাদেরকেও কিন্তু একটা চাপা উত্তেজনার সৃষ্টি করে থাকেন। প্রকৃতপক্ষে এটা একটা ছোঁয়াচে রোগ বলা চলে এবং ছোঁয়াচে রোগের মতোই এটি একটা নর্থক একটা বাণী বহন করে, নর্থক কথা বহন করে এবং নেগেটিভ কথা বহন করে এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে কেবলমাত্র নেতিবাচক ফলাফলই প্রত্যাশা করা যায়, যেখানে কোনো পজিটিভ ফলাফল প্রত্যাশা করার কোনো অভিপ্রায় থাকে না। আমি একটা গল্প বলি আপনার শুরু করে। রবার্ট ফুলটন নামক এক ভদ্রলোক, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন। উনি একটা বাষ্প ইঞ্জিন কিন্তু আবিষ্কার করেছিলেন। তা হাডসন যখন নদীতে তার নতুন আবিষ্কার প্রদর্শন করার জন্য উনি একটা স্টিমার আবিষ্কার করলেন, যেহেতু বাষ্প ইঞ্জিন আবিষ্কার করতে স্টিমার আয়োজন করেছিলেন নদীতে, এটাকে আপনার শোডাউন করার জন্য নদীতে নেওয়া হলো। কিছু নিরাশাবাদী মানুষ, কিছু সংশয়ী মানুষ, কিছু ব্যক্তিরা জড়া হয়ে বলাবলি করছিল যে একসময় জাহাজ কখনো চলবে না। পানির তৈরি জাহাজ কি কখনো বা পানিতে ভাসে? লোহার দণ্ডিত পানিতে ভাসে না, এত বড় জাহাজ পানিতে ভাসবে কি করে? যখন এই জাহাজটা ভাসা শুরু হলো বাষ্প ইঞ্জিনের মাধ্যমে, তখন লোকজন বলাবলি শুরু করলো এই জাহাজ কিন্তু চলবে না। যখন জাহাজটা চলা শুরু করলো, তখন কতিপয় কিছু ব্যক্তিরা আবার বলা শুরু করলো এই জাহাজ কিন্তু থামবে না। যখন জাহাজটা দূরপাল্লা বিভিন্ন জায়গাতে, সমুদ্র পৃষ্ঠে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে, আবার যখন নোঙ্গর নিল, অর্থাৎ আবার তীরে এসে পৌঁছালো, তখন মানুষজন বলাবলি শুরু করলো এই জাহাজ ফেরত এসেছে কিন্তু পুনরায় আবার কি হবে না, যাত্রা শুরু করতে পারবে না। তো ঠিক এরকম আপনারা দেখবেন যে কিছু নেতিবাচক মানুষ, তার আশ্চর্যজনক কিছু নেতিবাচক আচরণ আছে, যেটা মানুষ ভালো কিছু করলেও বিজয়ীরা যদি
সফল হয় এবং সফলতার আগে যেসব কার্যক্রম করতে হয় সেটাকে মেনে নিয়ে যারা বিশেষ করে সফল হয়, এই সফলতার বিপরীতেও আমরা কিছু ব্যক্তিকে কিন্তু আমরা খুঁজে পাবো। যেমন বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে, আমি ঢাকা সিটির কথা যদি বলি, বিশ্বাস করেন ঢাকা সিটিতে কিন্তু পণ্যের দাম কিন্তু একবারে লো কোয়ালিটিতে হয়ে গেছে, মানে পণ্যটা হচ্ছে অতি সস্তায় কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ সিন্ডিকেটের দলটাকে কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু ভেঙে দিয়েছে। তারপরে আপনার মন্ত্রণালয়ে বলেন, যারা আজকে অবকাঠামোতে বসেছেন, এবং অন্য অন্য প্রশাসনিক কার্যক্রম বলেন, সকল কার্যক্রমে আমরা দেখছি যে বিশাল একটা আমূল পরিবর্তন কিন্তু চলে এসছে। কারণ নতুন যারা আছে এবং নতুন যারা আশাবাদী মানুষ, নিরাশাবাদী মনোভাব থেকে বেরিয়ে এসে আশাবাদী গণজাগরণ যখন সৃষ্টি হয়, তখন কিন্তু নতুনত্বরই কিছু প্রত্যাশা করা যায় এবং নতুনত্ব জিনিস আবিষ্কার হয়। আবার একটা জিনিস খেয়াল করে রাখবেন যে সাম পিপুল অলওয়েজ লুক ফর দ্য নেগেটিভ কনভারসেশন। এই ব্যক্তিগুলো কিন্তু আমরা পাবো যে কিছু লোক সবসময় নেতিবাচক দিকটি কিন্তু সবসময় কিন্তু তার চোখে পড়ে। যেমন একটা উদাহরণ আপনাকে দিই আমি, এক শিকারী শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করলো, এবং সেই একটা পদ্ধতি আবিষ্কার করার জন্য তার একটা শিক্ষিত কিন্তু একটা কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে একটা অস্বাভাবিক তার একটা কি ছিল, একটা ক্ষমতা কিন্তু ছিল যে জলের উপর দিয়ে কিন্তু সে কি করতে পারতো, হাঁটতে পারতো। শিকারী যখন কুকুরটিকে অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়ে গেল, তখন নিজের চোখে সে বিশ্বাস করতে পারছিল এটা কি করা সম্ভব। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ইতিহাসগুলো সে আলোচনা করতেছিল এবং তার এই অস্বাভাবিক ক্ষমতাটা সে শেয়ার করতেছিল। তো তখন অভিপ্রায়ে প্রায় আপনার বন্ধুকে, সকল বন্ধুকে আমন্ত্রণ জানালো, একদিন হাঁস শিকারের আমন্ত্রণ জানালো এবং কয়েকটি হাঁস মারার পর সে পানিতে ছুঁড়ে মারলো এবং কুকুরকে নির্দেশ দিল যে হাঁসগুলো জল থেকে তুলে নিয়ে এসো। কুকুর জলের উপর দিয়ে দৌড়াতে লাগলো। শিকারী তখন কুকুরের আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্যও কিন্তু তাদের কাছে প্রত্যাশা করছিল, কিন্তু বন্ধুরা সবাই কি ছিল, কিছু ব্যক্তিরা বন্ধুদের ভিতরে চুপচাপ ছিল। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞাসা করলো, কুকুরের অস্বাভাবিক তোমার ক্ষমতাটাকে তুমি লক্ষ্য করেছো? বন্ধু জবাব উত্তর দিলে, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। কোনো কোনো ব্যক্তি অ্যাকচুয়ালি সবসময় এই নেগেটিভ দিকটাই কিন্তু দেখে। আশাবাদী অ্যাকচুয়ালি কারা? আশাবাদী হচ্ছে কে? কয়েকটি কথার আশাবাদের পরিচয় দেওয়া যেতে পারে। মানসিক দিক থেকে এত দূর হবেন ইনশাল্লাহ, মনের ভিতরে একটা শান্তি কোনোভাবে বিঘ্নিত হবে না আশা করি। প্রত্যেকের স্বাস্থ্য এবং সুখ এবং সমৃদ্ধির কথা সবসময় বলবেন। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জমাবেন এবং তাদের প্রত্যেকের কিছু না কিছু শক্তি আছে। যারা আপনার ফ্রেন্ড সার্কেলে কিন্তু আপনাদের সাথে যারা চলাফেরা করছে, প্রত্যেকে বিশ্বের উজ্জ্বল দিকটা দেখার জন্য একটা ফোকাস করবেন যে তার ভিতরে কোনটা পজিটিভ দিক আছে। এই পজিটিভ দিকটা কিন্তু তার ভিতরে একটা ফোকাস করে নিয়ে আসবেন। কেবল চেষ্টদের বিষয় চিন্তা করবেন এবং চেষ্ট সংস্থা কিভাবে কাজ করছে সেই বিষয় কিন্তু আপনার ফোকাস করাটা করবেন এবং সবচেয়ে ভালো ফল কিন্তু প্রত্যাশা করবেন। নিজের সাফল্য তেমনি উৎসাহ, আপনার নিজের অন্য জিনিসগুলো আপনারা যেভাবে পজিটিভ ফোকাস করেন, আপনার নিজের ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত সাফল্যের দিকে কিন্তু ফোকাসটা কিন্তু এইভাবেই দিবেন। অতীতের ভুল ভ্রান্তি বিস্তৃতি ভুলে গিয়ে ভবিষ্যতের সাফল্যতার জন্য আপনার নতুন সিঁড়ি নতুন সিঁড়ি তৈরি করতে হবে, নতুন বীজ রোপণ করতে হবে প্রত্যেকের জন্য। এবং দেখবেন যে একসময় আপনার আমলান একটা হাসি, একটা ভালো একটা হাসি কিন্তু আপনার জীবনে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে এবং আপনার ভিতরে কিন্তু একটা স্মিত হাসি জীবনকে উন্নতি করার জন্য আপনি সময় ব্যয় করেন। এবং যেন বিশেষ করে এমনভাবে আপনার জীবনে আপনার নিজেকে মানে সময়টুকু ব্যয় করতে চান, অন্য সমালোচনা করার সময় যেন অবশিষ্ট আপনার না থাকে। এত বড় হবেন যে যেন উদ্যোগ এবং দুশ্চিন্তা যেন আপনাকে কাবু না করতে পারে, এবং এত মহান হবেন যে যাতে আপনার ভিতরে অহংকার বশীভূত না হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল করা প্রয়োজন। আমি যেটা মনে করি, কিছু জিনিস আবার কিছু কাজ এখনই শেষ করে অভ্যাস আয়ত্ত করুন। যে কাজটা আপনি শুরু করেছেন সেই কাজটা আজকের দিনের ঘটনাটা, আজকের দিনের রেজাল্টটা, আজকের দিনে যারা কাজ করছেন এটা হয়তো বা গতকালকে রাত্রেই আপনি প্ল্যানিং করেছেন, গতকালকে রাত্রেই আপনি ডিসিশন মেকিং করেছেন, যার কারণে আজকের এই দিনের কিন্তু রেজাল্টটা কিন্তু আপনারা কিন্তু আনার জন্য কিন্তু কি পেয়েছেন, একটা সুযোগ কিন্তু আপনারা অটোমেটিকলি পেয়েছেন। তা আমার বিশ্বাস যে আজকের এই সুযোগটুকু আপনারা কাজে লাগালে আগামী দিন কিন্তু অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যে যারা বিশেষ করে এই কাজটি করছেন, যারা বা নিজস্ব ব্যবসা, নিজস্ব অবস্থা, নিজস্ব অবকাঠামো তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, যারা বিশেষ করে আপনাদের অনেক ব্যক্তি আছে, আমি সবসময় শেয়ার করি যে আপনার এই বিজনেসটা করতে গিয়ে আপনি আপলাইন দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন, আপনি ক্রস লাইন দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন, আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন, আপনার বন্ধু দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন, আপনার ফ্যামিলি দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন, আপনার সামাজিকভাবে বাধাগ্রস্ত হতে পারেন। কিন্তু
সকল বাধাকে অতিক্রম করার মতো যে ব্যক্তির মন মানসিকতা বড় থাকে, মন মানসিকতা বর্ডারলেস মাইন্ড মেনটেন্স করতে পারে, এই ব্যক্তি কিন্তু সকল বাধা অতিক্রম করে সফল হয়। সকল বাধার মূল বাধা হচ্ছে আপনি নিজে। কারণ আপনি নিজের বিরুদ্ধে যদি আপনি নিজের যুদ্ধ ঘোষণা না করতে পারেন, নিজেকে তার সংশোধন বা কারেকশনের জায়গাটা তৈরি না করতে পারেন, পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে সে কারেকশন করার সুযোগ তৈরি করে দিতে পারবে না। তো অতএব আপনার ব্যবসাটাকে আপনি ডেভেলপমেন্ট করার জন্য আমি আবারও বলেছি যে হ্যাঁ, আপনার বিজনেস হচ্ছে আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনার পজিটিভ দিক কার নিকট আপনি ফলো করেন, কোন ব্যক্তি আপনাকে হেল্প করে, কোন ব্যক্তি হেল্প করছে না, সেটা কিন্তু এখানে দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমি পজিটিভ মানুষ, আমি পজিটিভভাবে আমি সফলতা বপন করতে চাই, আমি সেটা ফল ভোগ করতে চাই। এর জন্য আমার যতটুকু অলরেডি আমার কোনো একটা ব্যক্তি নিকটে হেল্পের জন্য যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার কোনো মেন্টর থাকবে, কোনো আপলাইন থাকবে, আমার কোনো ডাউনলাইন কিন্তু আমার টিমে কিন্তু থাকবে। আমাকে আমার আপলাইনে হেল্প করছে না, তার উপরে আপলাইনের কাছ থেকে আপনি সহযোগিতা নেন, তার উপরে আপলাইন আপনাকে সহযোগিতা করছে না, তার উপরে আপলাইনের কাছ থেকে আপনি সহযোগিতা নেন, তারও উপরে আপলাইন আপনাকে সহযোগিতা করছে না, তারই উপরে আপলাইনকে সহযোগিতা নেন। তাও যদিও সহযোগিতা কেউ না করে, তাহলে কোম্পানির আপনার যেটা বিশেষ করে কোম্পানিতে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নেন। তাহলে আপনার সফলতার স্বপ্ন এবং আপনার আপলাইন বা ডাউনলাইন বা ক্রস লাইন, এই সফলতার স্বপ্নে এক মাপের নাও হতে পারে। কারণ আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কিন্তু সফল হয়ে আপনি কোটি টাকা আর্ন করতে চান, কিন্তু আপনার আপলাইন স্বপ্ন দেখে যে প্রতিদিন 100 টাকা হলেই আমি খুশি, তাহলে আপনার স্বপ্নের সাথে তার স্বপ্ন কিন্তু মিলল না। আপনার স্বপ্ন দেখেন আমি ভাড়া বাড়িতে থাকতে চাই না, আমার স্বপ্ন হচ্ছে আমি নিজস্ব অবকাঠামোতে একটা নিজের আপনার আবাসস্থল তৈরি করতে চাচ্ছেন, নিজের ঘর বাড়ি তৈরি করতে চাচ্ছেন, নিজে ভাড়া দিতে চাচ্ছেন না। আপনার আপলাইন চায় প্রতি মাসে 600 টাকা 1000 টাকা সিট ভাড়া দিলেই হয়। তাহলে আপনার স্বপ্নের সাথে আপলাইনের স্বপ্ন নাকি নাও মিলতে পারে, আপনার ডাউনলাইনের সাথে স্বপ্ন নাও মিলতে পারে। আপনার স্বপ্ন হচ্ছে আগামী এই দিনগুলোতে আমি বাইক কিনতে চাই, আপনার স্বপ্নের সাথে আপনার আপলাইনের স্বপ্ন আপনার ডাউনলাইনের স্বপ্নের সাথে মিল নাও হতে পারে। উনি চায় বাইসাইকেল কিনতে, আপনার স্বপ্ন হচ্ছে আগামী বছর আমি 4 চাকার গাড়ি ক্রয় করতে চাই, আমি টপ 10 বাজার টপ 10 গ্রুপ থেকে আয় করে সফলতা অর্জন করতে চাই। সেক্ষেত্রে আপনার আপলাইনের ক্ষেত্রে হয়তোবা সে গাড়ি চাচ্ছে না, সে হয়তো তখন চাচ্ছে মোটর বাইক সে অর্জন করতে চায়। তাহলে আপনার স্বপ্নের সাথে তার স্বপ্নের কিন্তু মিল নাই। আপনার ডাউনলাইনের স্বপ্নের সাথে আপনার সাথে স্বপ্নের মিল নাও থাকতে পারে। আপনার স্বপ্নের সাথে অ্যাকচুয়ালি কার স্বপ্ন ম্যাচ করছে তাকে দরকার হলে মেন্টর বানিয়ে ফেলেন। তাকে হয়তোবা শারীরিকভাবে মানসিকভাবে সে আপনাকে হয়তোবা শারীরিকভাবে আপনাকে সময় দিতে পারছে না, ফিজিক্যালি আপনার সাথে রান আপ করতে পারছে না, বাট প্ল্যানটা তার কাছ থেকে নিয়ে নেবেন এবং নেওয়ার পর আপনার সামর্থ্য শক্তি, আপনার ইচ্ছা শক্তি, সেটাকে কেন্দ্র করে সাহসিকতার সহিত যদি আপনার পদক্ষেপ গ্রহণ করেন, আমার বিশ্বাস সকল বিষয়ে আপনার সবার চেয়ে বেশি রেজাল্ট ভোগ করার প্রয়াস রাখেন এবং জীবন যুদ্ধে, সফলতার যুদ্ধে প্রথম কাতারে শনি খাওয়ার অভিপ্রায় এবং শনি খাওয়ার যোগ্যতা অর্জন করার একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যান। তাই মনে করি ভোগেই সুখ নয়, ত্যাগেই সুখ। ত্যাগ তিতিক্ষা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এই পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেকটা মানুষ বাধাগ্রস্ত, প্রত্যেকটা মানুষ পদে পদে ক্লান্ত, প্রত্যেকটা মানুষ পদে পদে কিন্তু কি হয়েছে সমস্যার সম্মুখীন হয়েছে এবং সকল জিনিসগুলোকে সে ওই রেখে দিয়ে দূরে থেকে লেজ গুটিয়ে পালিয়ে কিন্তু তারা সমাধান করা নাই। সকল জিনিসগুলো সামনে থেকে এবং ফ্রন্ট ফরওয়ার্ডে থেকে কিন্তু নিজের এই দুঃসাহসিকতার পরিচয় দিয়ে তারা কিন্তু এই সফলতা অর্জন করেছেন। আমরা দেখেছি যে সারা বাংলাদেশে এই দুঃসময়ের ভিতরেও আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছে অনেকে র্যাঙ্ক অর্জন করেছেন, অনেকে অ্যাসিস্ট্যান্ট হয়েছেন, অনেকে ম্যানেজার হয়েছেন, অনেকে দেখবেন যে অসংখ্য র্যাঙ্ক হোল্ডাররা কিন্তু তাদের রেজাল্ট ভোগ করেছেন। অসংখ্য ব্যক্তির কিন্তু এই চড়াই উত্তরের ভিতরে কারোর জীবনে দুর্যোগ ছিল, কারোর জীবনে কিন্তু এই দুর্যোগটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে। আমি দেখেছি অনেক ডিস্ট্রিবিউটরকে আপনার এই সময়ে কারফিউ জারির ভিতরে আপনারা কিভাবে আপনার রেজাল্ট ভোগ করছেন, তখন আপনারা কিভাবে রেজাল্ট আনতেছেন, আপনারা কিভাবে সফলতার জন্য কাজ করছেন। আমি নিজে কিন্তু আশ্চর্য হতাম। তারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে যে কারোর জন্য সুযোগ, কারোর জন্য দুর্যোগ। কারণ গেস্টেরা এখন যার বাসায় আছে, সকালে নাস্তা হবে গেস্টের বাসায়, দুপুরে লাঞ্চ হবে গেস্টের বাসায়, রাত্রে ডিনার হবে গেস্টের বাসায়। তাহলে দেখেন পকেটে অনেকের টাকা ছিল না, কিন্তু তারা কিন্তু কি করেছে দেখেন, যার অবস্থান থেকে কিন্তু এই কাজটা কমপ্লিট করার পথে দিয়ে এবং কাজটা কমপ্লিট করে কিন্তু তারা রেজাল্ট কিন্তু নিয়ে এসছে। যাদের কারণে তাদের রেজাল্টের কারণে তাদের র্যাঙ্ক চেঞ্জ হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে এবং রেজাল্ট ভোগ করছে। এখন তারা স্বাচ্ছন্দ্যতা ভোগ
ভোগ করছে, দেশ এখন পুনরায় পুনরুজ্জীবিত হয়েছে, সবাই যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছে। তা আমার বিশ্বাস যে আপনারাও থেমে না থেকে, যারা থেমে আছেন তারা পিছিয়ে পড়ছেন, পিছিয়ে না পড়ে থেকে সে প্রতিযোগিতায় সামিল দিয়ে নিজেকে অর্থনৈতিকভাবে মুক্তির স্বাধীনতা হিসাবে স্বাধীন হিসেবে নিজেকে ঘোষণা করবেন এবং অর্থনৈতিক মুক্তির দাবি নিয়ে কাজ করছেন। সেটার জন্য ইনশাল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি যেন অর্থনৈতিক মুক্তি আপনাদের লাইফে চলে আসে, আমার বিশ্বাস আপনারা সেটা করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আপনারা আপনাদের অবস্থান থেকে সেই কনফিডেন্সটাকে পালন করে সামনের দিকে ফরওয়ার্ড হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।